আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ গো আল্লাহ, ও রব্বুল আলামিন, জীবনে আরশে মুআল্লা হিলাদুলা করতে দেখিনি, আজকে হিলে কেন? কারণটা কি? দোলনার মতো হিলে, যেভাবে তুর্কিস্তানে হয়েছে হিলে হিলে শেষ হয়ে গেছে। বেরাদার, যেভাবে আমরা নিজের সন্তানকে দোলনার উপরে দিই, নিজের মা বাবা হয়ে সন্তানের দোলনাটা হিলিয়ে দিই, সেইভাবে যেন দোলনার মতো আরশে মুআল্লা হিলতেছে। একবার জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহর আরশে মুআল্লা হিলাদুলা করতেছে। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল বলে, আল্লাহ কোনদিন হিলাদুলা করতে দেখিনি, আজকে হিলে কেন? কারণটা কি? আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি কি জানো না জিবরিল, আমার বান্দারা এমন একটা নেক জায়গাতে বসেছে, নেক মজলিসে বসেছে, বসার পরে উলামায়ে কেরামের নুরানি জবান দিয়ে কোরআন হাদিসের বাণী শোনার পর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে জিবরিল, এই জন্য আজকে আমার আরশে মুআল্লা হিলতেছে। সুবহানাল্লাহ। বলে আল্লাহ, হিলাদুলা কি বন্ধ হবে না? আমার আল্লাহ পাক বলেন, ও জিবরিল, হবে হবে, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা সুবহানাল্লাহ कहने वाला, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলনে वाला বান্দার আমি গুনাহ মাফ না করব, ততক্ষণ পর্যন্ত আমার আরশে মুআল্লা হিলাদুলা বন্ধ হবে না। তাহলে আমারও গুনাহ মাফ আর আপনারও গুনাহ মাফ। কবরস্থান বানাবেন না বাবা, আমরা জিন্দা রয়েছি, জিন্দা দিল দিয়ে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবারে অনেকক্ষণ ধরে আমার হুজুর ঠকে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, কিন্তু সুবহানাল্লাহ বলতে হয়। আর আলহামদুলিল্লাহ আপনাদের বলতে বললাম, এই কথাটাও শুনুন, তারপর আমি ইনশাআল্লাহ তাআলা আগের দিকে বাড়বো খুব অতি তাড়াতাড়ি। আপনাদের নাত গজল যা কিছু লাগে দিল দিয়ে আপনাদের শোনাবো, তবে প্রথমে যতক্ষণ পর্যন্ত শরীরটা গরম না হয় ততক্ষণ পর্যন্ত বলতে মুশকিল হয়ে যায়, এই জন্য অতি তাড়াতাড়ি আমি আগের দিকে বাড়তে চাই। দুটা ছন্দ আগে বলে দিই, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও নবী প্রেমিকেরা দিশাহারা, এ মহরণের ভয় করে না, প্রেমে তো মরে না। আপনারা বলবেন, প্রেমে তো মরে না। আর একটু পাতলা করুন, পাতলা করেন, অবস্থা পাতলা করুন। প্রেমে তো মরে না, ও নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। আরে প্রেমে কয়ে আছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলিও, জোরে বলি। আরে প্রেমে কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলিও, ও কি খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে
মুসা নবী তো চলে না, প্রেমে তো মরে। সুবহানাল্লাহ। আপনারা বলবেন মরে না, প্রেমে তো মরে না, প্রেমে তো মরে না। আর প্রেমে কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়িও। ও কি আগুন হলো, ফুল বাগিচা আগুন হলো, ফুল বাগিচা ইব্রাহিম তো চলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। বেরাদার, আমি আপনাদের সামনে কোরআন পাক থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ মিডিলে মিডিলে নাত গজল আপনাদের শোনাবো, তবে আপনাদের ধৈর্য ধরতে হবে। একবারে যদি আপনারা বলেন যে শোনাতে হবে, আমি আস্তে আস্তে আপনাদের সব কিছু শোনাবো আল্লাহর রহমতে। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন যারা আমার পরিষ্কার বান্দা হবে, মুত্তাকি হবে, কামিয়ালা হবে, দিনদার হবে, নামাজি হবে, মা বাবার খিদমত করবে, ছোটদের স্নেহ করবে, বড়দের আদর করবে, উলামা ইকরামের তাজিম করবে, নবীর উপরে দরুদ পড়বে, আমি আল্লাহ নিজের কুদরতি হাতের দ্বারাই হাত ধরে টেনে আমি ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলি আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়া আদখুলি জান্নাতি। বেরাদার, তাহলে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। যে পবিত্র মসজিদে উপলক্ষে আজকের জলসা, সেই নামাজের দিকে দু চারটি কথা আমি বলতে চাই। আমরা ভাই দোয়ার মজলিসে বসেছি, আর আমরা মসজিদে গেলে দোয়া করি। দোয়া করি কি করি না? কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদের সোজা পথের পথিক বানিয়ে দাও, আল্লাহ আমাদের সোজা পথের পথিক বানিয়ে দাও। দোয়া করি। কোন মুমিন বান্দা যদি এক মজলিসে বসে আল্লাহর কাছে কেঁদে কেঁদে একবার দোয়া করে দেয়, কিবা জয় নামাজের উপরে যদি দোয়া করে দেয়, আমার আল্লাহ ওই বান্দার চোখের পানির বিনিময় বিশাল বড় ভয়ানক জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। তবে দোয়া করতে হবে। কোথায়? মসজিদে গিয়ে। আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সোজা পথের পথিক বানিয়ে দাও। বেরাদারকেও বলি আমরা সোজা পথ, আল্লাহ সোজা পথের পথিক বানিয়ে দাও। কিন্তু সোজা পথ কোনটা আজ পর্যন্ত পেলাম কি খুঁজে? কার নাম সোজা পথ? আমরা মনে করি এখান থেকে চলে গেলাম বোতলবাড়ি মোড়, এর নাম হলো সোজা পথ। আমরা মনে করছি এখান থেকে চলে গেলাম রায়গঞ্জ, এটাই সোজা পথ। আমরা মনে করি এখান থেকে চলে গেলাম কলকাতা, এর নাম সোজা পথ, এটাই মনে করি। আমরা মনে করি চলে গেলাম শিলিগুড়ি, এর নাম সোজা পথ। কিন্তু বেরাদার না, এর নাম সোজা পথ নয়। যে ব্যক্তি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাবে, আল্লাহ বলেন যে ব্যক্তি নামাজ আদা করবে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কলেমা পড়বে, তাসবিহ পড়বে, মা বাপের খিদমত করবে, ছোটদের স্নেহ করবে, বড়দের আদর করবে, উলামা ইকরামের তাজিম করবে, আর মসজিদে আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে 5টা ওয়াক্ত নামাজ আদা করলো, তার নাম হলো সোজা পথ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তার নাম হলো সোজা পথ। কিন্তু আমরা সোজা পথ খুঁজতেছি ভাই, সোজা পথ পাই না খুঁজে। ও বেরাদার, সোজা পথ কার নামে একটু শুনুন মা বোনেরা, কলিজা বড় ঠান্ডা হয়ে যাবে। সোজা পথে ছিলেন
আমাদের পীর আপনার পীর সবার পীর পীরদের পীর সমস্ত পীরের পীর আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন ছিলেন সন্তান আর কেমন ছিল মা যেমন ছিল মা তেমন হয়েছে সন্তান যেমন হবে গাছ তেমন হবে ফল যেমন হবে মা তেমন হবে বেটা আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মা যখন নিজের সন্তানকে গর্ভে রেখেছিল ওই মা জননী হযরতে উম্মুল খায়র ফাতেমা কোরআন তেলাওয়াত করত আল্লাহর রহমতে যত পারা কোরআন তেলাওয়াত মা করেছে আমার গাউসে পাক তত পারা কোরআন শরীফের মার পেটের মধ্যে হাফেজ হয়ে গেছে সুবহানাল্লাহ কত পারা 18 পারা কোরআন শরীফের হাফেজ হয়েছিলেন আমার গাউসে পাক নিজের মার পেটে কিন্তু আজকে দেখবেন ছোট্ট বাচ্চা যদি কান্না করে মা কোনদিন কোরআনের একটা সূরা বলেননি নিজের বাবা কোনদিন একটা সূরা বলেননি সন্তান যদি কান্না করে ছোট বাচ্চা তারে মা যেন বড় মোবাইল সন্তানের হাতে দিয়ে দেয় সন্তানটাকে আর দুধ লাগে না খাবার লাগে না সন্তান যেন মোবাইলের ছবি দেখি সন্তানের কান্না বন্ধ হয়ে যায় আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন ছিলেন সন্তান গো একটু শুনুন শুনুন আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন মার পেটে ছিল ওই সময় একটা ফকির সেজি আমার গাউসে পাকের আম্মা জান উম্মুল খায়র ফাতেমার দরওয়াজার কাছে দাঁড়িয়ে গেল আর যেন বলতে লাগলো মা গো আজ থেকে 3 দিন হয়ে গেল একটা দানাও আমার মুখে যায়নি যদি আছো মা কেউ তাহলে আমাকে কিছু ভিক্ষা দাও ভিক্ষা আমার গাউসে পাকের আম্মা জান একা একাই ছিল গো মা একা একাই ঘরের ভিতরে ছিল কিন্তু উম্মুল খায়র ফাতেমা মনে মনে ভেবেছিল আল্লাহ আমার ঘরে তো এমন কেউ মরদ মানুষ নাই কে দিবে ওই ফকিরকে ভিক্ষা উম্মুল খায়র ফাতেমা চুপ করে ঘরের ভিতরে বসে আছে কিছুক্ষণ পর আবার যেন ওই ফকির ডাক দিয়ে বলতে লাগলো মা যদি কেউ ঘরে আসো গো আমাকে কিছু খাবার দাও আজ থেকে 3 দিন হয়ে গেল আমার মুখে একটা দানাও যায়নি হযরতে উম্মুল খায়র ফাতেমা চুপ করে আছে আবার যেন ফকির বলতে লাগলো মা গো মা কেউ যদি ঘরের ভিতরে আছে তাহলে আমাকে কিছু খাবার দাও তখন হযরতে উম্মুল খায়র ফাতেমা যেন ঘরের ভিতর থেকে দরওয়াজাটা খুলে দিল চাবি খুলতে না সঙ্গে সঙ্গে ফকির যেন ঘরের দরওয়াজা ছেড়ে উম্মুল খায়র ফাতেমার কাছে পৌঁছে যায় চাবি পৌঁছে গেল ওই ফকিরটা যেন দরওয়াজা বন্ধ করে দেয় মা উম্মুল খায়র ফাতেমার চেহারা দেখে যেন সহ্য করতে পারে না বলে ও মা জননী শোনো শোনো আমি ভিক্ষার জন্য আসিনি বরঞ্চ তোমার চেহারার জন্য এসেছি তোমার সঙ্গে আমার মনে বড় তামান্না ওই উদ্দেশ্যে এসেছি গো মা ওইবারে উম্মুল খায়র ফাতেমা বড় চিন্তায় পড়ে গেল আল্লাহ গো আল্লাহ আমার সতীত্বকে নষ্ট করার জন্য এই যুবকটা আমার কাছে এসেছে আল্লাহ তুমি আমার জানের হেফাজত করে না আল্লাহ
তুমি আমার জানের হেফাজত করে নাও। আচ্ছা, হেফাজতের মালিক কে? আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজতের মালিক হলো আল্লাহ। মারবে তো আল্লাহ, বাঁচাবে তো আল্লাহ, জিন্দা রাখবে তো আল্লাহ, রুজি দিবে তো আল্লাহ। আজকে এখানে নিয়ে এসেছো তো আল্লাহ। ও বেরাদার মুসলমান ভাই, উম্মুল খায়ের ফাতেমা বড় চিন্তায় পড়ে যায়। এবারে আল্লাহর কাছে যেন ফরিয়াদ করতে লাগে, আল্লাহ আমার সতীত্বকে নষ্ট করার জন্য এই যুবক এসেছে আমার কাছে, আল্লাহ তুমি আমার জানকে হেফাজত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে নাই, দোয়া সঙ্গে সঙ্গে যেন যে ঘরে কোনো জঙ্গল নাই, কোন জঙ্গল নাই, কোন বাঘ নাই, কোন ভাল্লুক নাই, ওই জঙ্গল থেকে হঠাৎ করে, ওই ঘর থেকে হঠাৎ করে বিশাল বড় একটা বাঘ বাইর হয়ে যায়। বিশাল বড় একটা বাঘ বাইর হয়ে গেল, আর বাঘটা গিয়ে যেন দৌড়ে ওই ফকিরের গলায় ধরলো, আর বলতে লাগলো, যুবক বল তুই কার সতীত্ব নষ্ট করার জন্য এসেছি? তোকে কে জান বাঁচাবে একবার বল। আমার গাউসে পাকের মা ছিলেন কেমন, আল্লাহর কাছে দোয়া বড় কবুল হয়ে যেত। বেরাদার এভাবে করতে করতে অনেক দিন চলে যায়। আমার গাউসে পাক দুনিয়াতে আগমন হয়, হবার পরে যেন মা একদিন জোরে জোরে কথাগুলো বলতে লেগেছে, বেটা আজকে তুই আল্লাহর ইবাদত কর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শুধু আল্লাহর ইবাদত কর, আল্লাহর প্রশংসা কর। আমার গাউসে পাককে বলতে লাগলো, বেটা আমার আল্লাহ শুধু ইবাদতের জন্য পাঠিয়েছে। বেটা মা জননী একবার এমন রাগ করে কয়েকটি কথা বলেছিল আমার গাউসে পাককে। আমার গাউসে পাক বলেছিলেন, মা গো জননী, আজকে তুমি আমার উপরে রাগ করতেছো মা, কিন্তু জননী যেদিন তুমি বিপদে পড়ে গেছিলে মা, বলো তোমাকে ওই বিপদ থেকে কে রক্ষা করেছিল একবার বলো। বলতে পারবে মা কে তোমাকে রক্ষা করেছিল? বলে না বেটা আমি তো বলতে পারবো না। বলে মা তোমার ঘরে একবার একটা ফকির এসেছিল, আসার পরে তোমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিল মা, ওই জায়গাতে একটা বাঘ যেন বের হয়েছিল, তুমি কি বলতে পারবে মা বাঘটা কি? আমার গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা বলে, বেটা আমি তো বলতে পারবো না রে বেটা, তুমি কি বলতে পারবে ওই বাঘটা কে ছিল? বলে বেটা না না আমি বলতে পারবো না। বেটা তুমি কি জানো ওই বাঘটা কে ছিল? আমার গাউসে পাক বলল, ও মা জননী, যখন তোমার গর্ভে আমি ছিলাম মা, ওই সময় ওই বাঘটা কেউ ছিল না গো মা, আমি তোমার জান রক্ষা করার জন্য আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিয়েছিল। তোমার দোয়ার বিনিময়ে আমি গাউসে পাক আব্দুল কাদেরকে যেন বাঘ রূপে পাঠিয়েছিল। ও মা দুনিয়ার ভিতরে ওটা কোনো বাঘ ছিল না, আমি আব্দুল কাদের ছিলাম। কেমন ছিলেন বেটা, কেমন ছিলেন? মা জননী, মা যেমন তেমন সন্তান, সেই সন্তান গাউসে পাকের কথা বলতে চাইতেছি বাবা শুনুন। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নিজের বাড়িতে খেলা করতেছেন, ওই সময় বয়স মাত্র 7 বছর। কয় বছর? মাত্র 7 বছর। জালসা শুনছেন, শুনেন ধ্যান দিয়ে, শুধু সুর কণ্ঠ আর গলার আওয়াজ দিয়ে যদি শুনেন তো ইনশাআল্লাহ সেটাও ভালো লাগে, আর কথায় কথায় শুনলেও সেটা এই কানের মধ্যে বসে যায়। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বয়স মাত্র 7 বছর। আমার গাউসে পাক বাড়িতে খেলা করতেছেন,
খেলা করছেন তো কি নিয়ে? আমরা তো মোবাইল নিয়ে, ফ্রি ফায়ার আর কত কি লড্ডু বোর্ড এই নিয়ে খেলা করি। কিন্তু আমার গাউসে পাক খেলা করছেন 7 বছর বয়সে কি নিয়ে? ছোট্ট ছোট্ট করে মসজিদ বানাচ্ছেন। জোরে বলি ছোট্ট ছোট্ট করে মসজিদ বানাচ্ছেন, আর জয় নামাজ বিছিয়ে বিছিয়ে আর কি মসজিদে এরকম ভাবে আর কি দিন কাটাতেন। এমন অবস্থায় একদিন হয়েছে কি আমার গাউসে পাক খেলা করছেন ওই জায়গাতে বসে বসে, আর আমার গাউসে পাকের আব্বা জান হযরতে আবু সালে মুসা যেন বেটার নজর দিয়ে yani সামনে দিয়ে চলে যাচ্ছেন কোন জায়গায় বাইরে। ইতিমধ্যে আমার গাউসে পাকের নজরটা যেন বাবার দিকে পড়ে গেল। আচ্ছা, কারো যদি ছোট্ট সন্তান ছোট্ট বেটা থাকে কিংবা বেটি হোক, যদি কারো বাবা যদি বাড়ি থেকে বের হয়ে যায় তো সন্তানটা পিছনে পিছনে যায় কি যায় না? যায় কি যায় না? যায়। আমার গাউসে পাকের আব্বা জান যেন বাড়ি থেকে বের হয়, ইতিমধ্যে দেখা যায় আমার গাউসে পাকের নজরটা যেন আব্বার দিকে পড়ে গেল। বলে আব্বা জান, আপনি কোথায় যাচ্ছেন গো বাবা? বলে কেন বেটা? বলে আমিও তোমার সঙ্গে যাব। আমার গাউসে পাকের আব্বা হযরতে আবু সালে বলেন, না বেটা না, তোমাকে যেতে হবে না। আমার গাউসে পাক আরো বলে, বাবা আমিও তোমার সঙ্গে যাব। বলে না বেটা, তোমাকে যেতে হবে না। আমার গাউসে পাকের আব্বা জান বলে যেতে হবে না, আর আব্দুল কাদের বলে আমিও তোমার সঙ্গে যাব। বলে বেটা তুমি কি করতে যাবা? আমার গাউসে পাক বলে, বাবা আপনি কি করতে যাবেন? জোরে বলি। বলে বেটা তুমি কি করতে যাবা? বলে আব্বা আপনি কি করতে যাবেন? বলে বেটা শোনো, আজকে জুম্মার দিন রে বেটা, শুক্রবারের দিন আমি যাব আজকে জুম্মার নামাজ পড়াতে। নামাজ আমার গাউসে পাক বলে, বাবা গো আপনি যাবেন জুম্মার নামাজ পড়াতে, তো আমি আব্দুল কাদের যাব আপনার সঙ্গে নামাজ পড়তে। আপনি যাবেন নামাজ পড়াতে, আমি যাব নামাজ পড়তে। কোন এরকম বাপ আছে যদি সন্তানের মুখ দিয়ে এরকম কথা শুনে, বাবা আজকে জুম্মার দিন গো বাবা আমিও যাব নামাজ পড়তে, ওই বাবা নিজের সন্তানকে মসজিদে নিয়ে যাবে। আমার গাউসে পাক বলতে লাগলো, বাবা গো আমিও যাব আপনার সঙ্গে নামাজ পড়তে। আমার গাউসে পাকের আব্বা জানের জন্য কলিজা ঠান্ডা হয়ে গেল। যেমনি শুনতে নাই বেরাদার ভাই, সঙ্গে সঙ্গে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে বুকের মধ্যে চেপে নিল। নেবার পরে আমার গাউসে পাক গালের মধ্যে যেন নিজের বাবা চুম্মা দিতে লাগলো। এত হ্যালো 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 ভালো লাগে না আমাকে, কি ব্যাপার আছে? হ্যালো 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 মোটা হয়ে গেছে পুরো। হ্যাঁ পাতলা করেন, পাতলা করেন, আওয়াজটা পাতলা না হলে বলতে একটু কষ্ট। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেমনি ওই কথা বলতে নাই, সঙ্গে সঙ্গে যেন নিজের বাবা সন্তানকে বুকে চেপে নিল। লিবার পরে গালের মধ্যে চুম্মা দিতে লাগলো। চুম্মা দিতে 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 নিজের মা জননী হযরতে উম্মুল খায়র ফাতেমার কাছে নিয়ে গেল। আর দেখতেছেন হযরতে উম্মুল খায়র ফাতেমা কোথায় যেন চলে যায়। নিজের আব্বা
হযরতে আবু সালে ডাকতে লাগলো ফাতেমাকে, ফাতেমা ও ফাতেমা তুমি কি ঘরে আছো? হযরতে উম্মুল খায়ের ফাতেমা আওয়াজ দিয়ে বলতে লাগলো স্বামী জান আপনি তো আমাকে জীবনে ডাকেননি ভাবি, এত ডাকতেছেন কেন? স্বামী কি হয়েছে, কারণটা কি? বলে ফাতেমা আজকে এমন একটা কথা শুনলাম রে, আমার মনে হয় কলিজা বড় ঠান্ডা হয়ে গেল। ও ফাতেমা তুমি কি শুনবে? হযরতে উম্মুল খায়ের ফাতেমা বলেন স্বামী জান তাড়াতাড়ি একবার বলুন বলুন কি কথাটা শুনলেন গো স্বামী, বলো বলো। হযরতে আবু সালে বলতে লাগলেন ও ফাতেমা আমি যাচ্ছিলাম ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়াতে, তো আমার আব্দুল কাদের বলে বাবা আমি যাব আপনার সঙ্গে নামাজ পড়তে। ও ফাতেমা তুমি আর দেরি করো না রে ফাতেমা, তাড়াতাড়ি ফাতেমা আমার সন্তানটাকে গোসল দিয়ে দাও, আমার আব্দুল কাদেরকে গোসল দিয়ে দাও, সুন্দর করে গোসল দিয়ে দাও। মা জননী যেমনি শুনতে নাই সঙ্গে সঙ্গে আমার গাউসে পাককে যেন সুন্দর করে সুন্দর করে গোসল দিয়ে দিল, পাঞ্জাবি পায়জামা পরিয়ে দিল, দেবার পরে নিজের সন্তানকে সুন্দর করে আতর সুরমা লাগিয়ে দিল। এইভাবে দেওয়ার পর মা জননী হযরতে উম্মুল খায়ের ফাতেমা নিজের সন্তানকে খুশি মনে বিদায় করে দিল, খুশি মনে বিদায় করে দেয়। বিদায় করে দেওয়ার পর মা জননী হযরতে উম্মুল খায়ের ফাতেমা এদিকে দোয়া আরম্ভ করলো, আল্লাহ গো আল্লাহ যেহেতু আমার সন্তান আজকে যাচ্ছে নামাজ শিখতে নামাজ পড়তে, আল্লাহ তুমি তাকে পাক্কা নামাজি বানাই দিও। আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। মা জননীর দোয়া কোনোদিন রদ হয় না ভাই, আল্লাহর দরবারে কাবিলে কবুল হয়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা বাপের দোয়া চমকের মতো কবুল করে নেয়। যেইভাবে বলপের সুইচ দিতে যায়, বলপের সুইচ দিতে দেরি হয়, কিন্তু বলব চলতে যেমন দেরি হয় না, যেমন মা বাবা নিজের সন্তানের জন্য দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না, সঙ্গে সঙ্গে কারেন্টের চাইতো মা বাবার দোয়া বড় কবুল হয়ে যায়। একবার জোরে বলি মা বাপের দোয়া এমন দোয়া, এজন্য কবি বলতেছেন যাব জীব চার মাসে পরে কান্দনে রে, আরে ঘরে পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না, দুঃখে দরদে আমার জনম দুঃখে মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রে মা জনম দুঃখিনী মা, দুঃখে দরদে আমার জনম দুঃখে মা। আরে 10 মাস 10 দিন ধরে ঘরে বেঁধেছে রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে এলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল আমায় মায়ের দুধ দিয়া। ওরে মায়ের অপর সবের কালে ওরে চলে রে ও মা সন্তানের লয়া কলে, সন্তানের লয়া কলে সব যন্ত্রণা
দুঃখে দরদে আমার জনম দুঃখে মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখে দরদে আমার জনম দুঃখে মা ওরে হাত পায়ে তেল মাখাই মা দিল শক্ত করি সবাই কানা আমি মায়ের কলে করি তবু না মারা করিল ভিজল গঙ্গে মতি আমার সুখ নাই রাখিয়া মাই ভিজা দে ওরে অসুখ হইলে দেখা চায়া مولانا محمد حبيبنا شفيعنا مولانا محمد علي سيدنا হাতে পায়ে তেল মাখাই মাহা দিল শক্ত করি ঠিক আছে আর লাগবে না হাতে পায়ে তেল মাখাই মাহা দিল শক্ত করি সবাই খানা আমি মায়ের কলে করি তবু না মারা করিল ভিজল গঙ্গে মতে আমার সুখ নাই রাখিয়া মায়ে তাকে ভিজাতে ওরে অসুখ হইলে দেখা চায় আমায় আল্লাহ লয়া যাবো আমায় আল্লাহ লয়া যাবো সন্তানের না দুঃখে দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখে দরদি আমার জনম দুঃখী মা ন্যাংরা আতুর কানা খরা হইলে পরে ছেলে ধুলা বালি যাইরা মায়ে টান দিয়ে নে কোলে পুত্র যদি কো পুত্র হয় তবু মায়ে পালে হাজারো দোষ থাকিলে মায়ে নাই ফেলে ওরে গোলাম সাবির ভেবে বলে ওরে জান্নাত মায়ের পায়ের তলে রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ থেকে বুখারী হাদিস করে নবী ঘোষণা দুঃখে দরদে আমার জনম দুঃখে মামা সুন্দর করে জানা খুশি মনে নিজের সন্তানকে বিদায় করে দিল চন্দ্রী বিদায় করতে নাই মা আল্লাহর কাছে যেন মা জননী দোয়া করতে লাগলো আল্লাহ যেহেতু আমার সন্তান আজকে নামাজের জন্য গেল আল্লাহ যতদিন পর্যন্ত আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ততদিন পর্যন্ত ওই সন্তানের মুখ আমাকে দেখায়ও না। আর আমরা কি করি ভাই নিজের সন্তান দিল্লি যায় বোম্বাই যায় যতদিন পর্যন্ত 5000 টাকা দিবে না মাসে আমরা ওই ছেলের মুখ দেখব না কিন্তু এটা কেমন মা ছিল বলে আল্লাহ গো যতদিন পর্যন্ত আমার সন্তান আব্দুল কাদের 5 ওয়াক্ত নামাজ না পড়বে আমি যেন ওই সন্তানের মুখ না দেখে বেরাদার মা খুশি মনে বিদায় করে দেয় যেমনি দোয়া করতে নাই বেরাদার সঙ্গে সঙ্গে সন্তান যেন নিজের বাবার পিছনে পিছনে যেতে লাগলো এভাবে চলতে 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 অনেক দূর চলে যায় এভাবে অনেক দূর যাওয়ার পরে বাবা একটা জঙ্গলের মাঝখানে চলে গেল জঙ্গলের মাঝখানে যাওয়ার পর নিজের বাবা হযরতে আবু সালে বলতে লাগলো বেটা আব্দুল কাদের
জায়গাটা ভালো নাই রে বেটা, জায়গাটা ভালো নাই, মহা বিপদের জায়গা বেটা। আমরা যে জায়গায় নামাজ পড়তে যাচ্ছি বাবা, ওই জায়গাটা বহু মহা বিপদের জায়গা রে বেটা। আমার গাউসে পাক যেন জঙ্গলের মাঝখানে ছোট্ট বাচ্চা দেখেন আকীদা কত বড়, বলে বাবা গো আমরা তো চুরি করতে যাই না, আমরা ছিনতাই করতে যাই না, আমরা রাহাজানি করতে যাই না, আমরা মারপিট করতে যাই না বাবা, আমরা বরঞ্চ আল্লাহ পাকের ইবাদতের জন্য যাচ্ছি। বলে আব্বা যে আল্লাহর ইবাদতের জন্য যাচ্ছি গো আব্বা, ওই আল্লাহ আমাদের জানের হেফাজত করে নেবে। বেরাদার বাচ্চাটা বড় ছোট, কিন্তু দেখেন আকীদা কত বড়। আমার গাউসে পাক বললেন বাবা চলেন চলেন, দেরি করিয়েন না। আমার গাউসে পাকের আব্বা জান হযরতে আবু সালে যেন নিয়ে যাচ্ছেন গাউসে পাককে, পিছনে পিছনে চলতে লেগেছে। মা দেখেন কেমন ছিলেন সন্তান আর কেমন ছিলেন বাবা। আমার গাউসে পাক যেন পিছনে পিছনে যায়, চলতে 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 জঙ্গলটা যেন পার হয়ে গেল। যেমনি জঙ্গলটা পার হয়ে যায়, জঙ্গলটার পরে যেন রাস্তাটা ছিল একটু তেরহা বেঁকা, রাস্তাটা ছিল বেঁকা তেরহা, ওই রাস্তা দিয়ে যেন চলতে লেগেছে বাবা। আমার গাউসে পাক যেন পিছনে পিছনে যায় আর আব্বা যেন আগে আগে যায়। এভাবে চলতে চলতে মাত্র একটা রাস্তা দিয়ে দুই বাপ বেটা যাচ্ছে না, আব্বা যেন আগে আগে যায় আর বাবা বেটা যেন পিছনে পিছনে যায়। এভাবে চলতে চলতে দেখা যায় একটাই মাত্র রাস্তা। আল্লাহর কুদরতে হঠাৎ করে সামনে যেন দুইটা রাস্তা হয়ে গেল। একটু জোরে হবে না? হঠাৎ করে একটা রাস্তা কেটে যেমনি বাবা একটু আগে গেছেন, তো আল্লাহর রহমতে দুইটা রাস্তা হয়ে গেছে। যেমনি দুইটা রাস্তা হতে নাই, বাম রাস্তা ধরেছেন আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আর ডান রাস্তাটা ধরেছেন নিজের বাবা। এভাবে যাচ্ছেন গাউসে পাকের আব্বা জান হযরতে আবু সালেহ। আব্বা জান অনেক দূর যাবার পর মনে মনে ভাবতে যে আমার সন্তান মনে হয় পিছনে পিছনে আসতেছে। অনেক দূর যাওয়ার পর দেখতেছেন পিছনে আমার গাউসে পাক নাই, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী নাই। আচ্ছা নিজের বাবার কাছ থেকে যদি সন্তান কোন জায়গায় চলে যায় কিংবা হারিয়ে যায়, বলেন তো এই বাবার কি মনটা ভালো থাকবে? এক জায়গায় একসঙ্গে যাচ্ছিলেন এক রাস্তা দিয়ে, কিন্তু হঠাৎ করে দেখতে পাই নিজের সন্তান যেন বাবার পিছনে নাই। আব্বা জানের কলিজা যেন দাও দাও করতে লাগলো, আর যেন চতুর্দিকে দেখতে লাগলো, মনে মনে ভাবতে লাগলো আল্লাহ মনে হয় আমার সন্তানকে হারিয়ে ফেললাম। আল্লাহ এত বড় জঙ্গল, মনে হয় আমার সন্তানকে জঙ্গলের বাগে নিয়ে চলে গেল। চতুর্দিকে আমার গাউসে পাক খোঁজাখুঁজি করতে লাগলো, খোঁজ করতে করতে জঙ্গলের কাছে যায়। যাবার পরে যেন ডাক দিতে লাগলো, বেটা আব্দুল কাদের কোন জায়গায় গেলে আমাকে ছেড়ে দে বেটা। এ বেটা আব্দুল কাদের কোথায় গেলি আমাকে রেখে? তুই ফিরে আয় বেটা, ফিরে আয়। আমার গাউসে পাকের যেন ডাকের সাড়া নাই, আমার গাউসে পাক যেন বাবার ডাকের সাড়া দেয় না। বেরাদার জঙ্গলের দিকে তাকায় আর বলে, হে জঙ্গলের বাগেরা, মনে হয় আমার বেটা কি তোমরা নিয়ে গেছো? যদি আমার বেটাকে কেউ নিয়ে গেছো, দয়া করে আমার কোলে ফিরিয়ে দাও, আমার কোলটাকে খালি করিও না রে। ও জঙ্গলের বাগেরা,
আমার সন্তানকে যদি কেউ নিয়ে গেছো আমার কোলে ফিরিয়ে দাও। বেরাদার জঙ্গল থেকে আওয়াজ আসতে লাগে, বলে ও আবু সালিম, তোমার সন্তান আব্দুল কাদের কি পুরো জঙ্গলের বাঘ নিয়ে যায়নি? জোরে হবে ভাই। জঙ্গলের কোন বাঘ নিয়ে যায়নি, কোন ভাল্লুক নিয়ে যায়নি। আমার গাউসে পাকের আব্বা জান তখন করলেন কি, মা বোনেরা শোনো, এবারে গাউসে পাকের আব্বা জান হযরতে আবু সালেহ আগের দিকে চলতে লাগলেন, চলতে লাগলেন। চলতে 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 অনেক দূর আগে যায়। যাবার পরে যেন দূর থেকে দেখতে পায় আমার গাউসে পাক ধরেছেন বাম রাস্তা, আর আমার গাউসে পাকের বাবা ধরেছেন ডান রাস্তা। যেমনি বেটার দিকে নজর পড়ে গেল বাবার, বলে বেটা আব্দুল কাদের রে, আর আগে বাড়িস না রে বেটা, বাড়িস না, আগের দিকে আর যাইস না বেটা, ওই বাম রাস্তা দিয়ে যেতে নাই বেটা, বাম রাস্তাতে বিপদ আছে বেটা, বিপদ আসতে পারে, তুই ফিরে আয়, ফিরে আয়। আমার গাউসে পাক কোনো মতে কথা শোনে না। যত আব্বা ডাকতে লাগে তত আমার গাউসে পাক আগের দিকে যায়, যত আব্বা ডাকে তত গাউসে পাক আগের দিকে যায়। আমার গাউসে পাক বলে, দেখতেছেন আব্বা ডাকে, কিন্তু গাউসে পাক কোনো কথাই শুনে না, শুধু আগের দিকে যায়, আগের দিকে যায়। আমার গাউসে পাক পাকের আব্বা জান ডাকে, বলে বেটা ফিরে আয়, বাম রাস্তা দিয়ে যেতে নাই বেটা। আমার গাউসে পাক যেন আগে আগে যায়, আর আব্বা যেন এবার পিছনে পিছনে যায়। অনেক দূর চলে গেল, যাওয়ার পরে যেন আমার গাউসে পাকের আব্বা জান 10 কদম দূরে আছে, সন্তানের আব্দুল কাদের জিলানীর পিছনে আছে। আমার আব্দুল কাদের জিলানী যেন ওই পাহাড়ের উপরে উঠতে লাগলো। একটা বিশাল বড় পাহাড়, পাহাড়ের কাছে উঠতে লাগলো। যেমনি পাহাড়ের দিকে উঠতে না, ওই পাহাড় থেকে যেন, পাহাড়ের উপর থেকে বিশাল বড় যেন একটা বাঘ নামে আসতেছে। কি আসতেছে? একটা বিশাল বড় বাঘ আসতেছে। বাঘটাকে যেমনি আব্বা জান দেখলো, বাবার কলিজা যেন দাউ দাউ করতে লাগলো, পাগুলো যেন থরথর করে কাঁপতে লাগলো, আর বলতে লাগলো, বেটা আব্দুল কাদের, তোকে বারবার মানা করলাম বেটা, বিপদ আসতে পারে, বিপদ। বলে আব্বা কই বিপদ? বলে বেটা দেখ, ওই সামনে পাহাড়ের উপরে কত বড় বাঘ আসতেছে রে বেটা, যদি বাঘটা চলে আসে তাহলে আমাদেরকে খেয়ে নিবে বেটা, তুই আর আগে পারিস না রে বাবা, তুই ফিরে আয়, চলে আয়, চলে আয়। আমার গাউসে পাক যত আব্বা ডাকে তুই চলে আয়, তত আমার গাউসে পাক বাঘের দিকে যা, যত ডাকে তত আগের দিকে যায়। এক কদম দুই কদম হাঁটতে 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 যেন পাহাড়ের উপরে উঠল। যেমনে উঠতে নাই বেরাদার দেখো, আর বাঘটা যেন পাহাড় থেকে নামতেছে আমার গাউসে পাকের দিকে। বাঘটা মনে মনে ভাবে, আল্লাহ গো আল্লাহ, আজ থেকে 3 দিন হয়ে গেল, একটা দানাও আমার মুখে যায়নি, আজকে 2টা খাবার পেয়েছি, একটা ছোট্ট একটা